নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় বৃষ রাশির জাতক জাতিকারা, অগস্ট মাসের 18 থেকে 24 তারিখের জন্য আপনার প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। এই সপ্তাহে পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ এবং মনোমালিন্য দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে কথা বলার ধরনে সতর্কতা অপরিহার্য, না হলে রাগ, অভিমান বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে, যাতে আপনি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে, বোঝাপড়া বাড়াতে এবং সম্পর্ককে সুদৃঢ় করতে পারেন। প্রস্তুত হন, আমরা বিস্তারিতভাবে প্রতিটি দিক আলোকপাত করতে যাচ্ছি। প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে আলোকপাত করব। তো বৃষ রাশির প্রেম জীবনে জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পারিবারিক নতুন দায়িত্ব, সামাজিক ব্যস্ততা এবং মানসিক চাপের কারণে প্রেমের সম্পর্কের মধ্যে সময়ের ঘাটতি এবং অস্বস্তি তৈরি হতে পারে। আচরণে কিছু রূঢ়তা বা অযথা তর্ক ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই ধৈর্য, বোঝাপড়া এবং খোলামেলা যোগাযোগ বজায় রাখা অপরিহার্য। আপনি যদি ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা এবং তার প্রতি মনোযোগী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো পারিবারিক বা সামাজিক চাপের কারণে আপনার আচরণ কিছুটা কঠোর এবং অনিচ্ছাকৃত রূঢ় হতে পারে। এই পরিস্থিতিতে অযথা রাগ বা অভিমান প্রকাশ করা সম্পর্ককে দুর্বল করতে পারে। তাই খোলামেলা আলোচনা এবং সমঝোতা বজায় রাখা অপরিহার্য। এই সপ্তাহে আবেগের ওঠাপড়া সামলে ইতিবাচক যোগাযোগ বজায় রাখুন অথবা রাখা খুবই জরুরি। সঙ্গীর সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটানো বা মেসেজের মাধ্যমে সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় রাখা যেতে পারে। এছাড়া মানসিক শান্তি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য উপায় হিসেবে মঙ্গলবার কেতু গ্রহের জন্য যজ্ঞ হোমন করা যেতে পারে। এটি মানসিক চাপ কমাবে এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়াবে। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন সম্পর্কের ক্ষেত্রে পরিবারের অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আবেগপ্রবণ বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। মানসিক স্থিরতা বজায় রাখলে নতুন সম্পর্কের সম্ভাবনা ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী হতে পারে। বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, তো বৃশ্চিক রাশির বিবাহিত জীবনে অগস্ট মাসের এই সপ্তাহটি পারিবারিক চাপ এবং মতবিরোধের কারণে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ছোটখাটো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করতে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে কথাবার্তার ধরনে সতর্কতা এবং সংযম রাখা অপরিহার্য। রাগ বা অভিমান প্রকাশ করলে সম্পর্কের মধ্যে দূরত্ব এবং অস্থিরতা বাড়তে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় রাখার জন্য খোলামেলা আলোচনা এবং শান্তভাবে সমস্যা সমাধান করা জরুরি। পরিবারের সাথে যে ধরনের তিক্ততা বা মতবিরোধ তৈরি হয়, তা সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই সপ্তাহে সংযম, সহানুভূতি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করাই মূল চাবিকাঠি। ছোটখাটো আনন্দময় মুহূর্ত ভাগ করার মাধ্যমে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সঙ্গের প্রতি সমর্থন বজায় রাখা সম্ভব। এছাড়া মানসিক শান্তি অর্জনের জন্য উপায় হিসেবে মঙ্গলবার কেতু গ্রহের জন্য যজ্ঞ হবন করা যেতে পারে। এটি সম্পর্কের চাপ কমাবে এবং মানসিক স্থিরতা নিশ্চিত করবে। সুতরাং বৃষ রাশির বিবাহিত জীবন এই সময়ে শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ রাখতে সংযম, খোলামেলা কথাবার্তা, বোঝাপড়া এবং মানসিক স্থিরতা বজায় রাখা অপরিহার্য। সিঙ্গেলদের জন্য যদি কি হতে চলেছে যদি দেখি, তো সিঙ্গেল বৃষ রাশির জন্য অগস্টের এই সপ্তাহটি নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে কিছুটা জটিল হতে পারে। নতুন সম্পর্কের প্রতি আগ্রহ থাকলেও পরিবারের অনুমোদন বা মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কারণে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বা আবেগপ্রবণভাবে আচরণ করা পরবর্তীতে আফসোস এবং সম্পর্কের অস্থিরতা সৃষ্টি করতে পারে। নতুন কারোর সঙ্গে পরিচয় হলেও ধৈর্য, বোঝাপড়া এবং মানসিক স্থিরতা বজায় রাখা অপরিহার্য। আপনার আবেগ এবং আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখলে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব। পরিবারের সঙ্গে সম্পর্ক এবং তাদের মতামতকে বিবেচনা করলে নতুন সম্ভাবনা অথবা নতুন সম্পর্কের সম্ভাবনা স্থায়ী হবে। এই সপ্তাহে মানসিক শান্তি বজায় রাখার জন্য মঙ্গলবার কেতু গ্রহের জন্য যজ্ঞ হবন কার্যকর। এটি নতুন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানসিক স্থিরতা বাড়াবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে সংযম, বোঝাপড়া এবং বাস্তব মনোভাব বজায় রাখলে সম্পর্ক দীর্ঘমেয়াদী ও সুখময় হবে। সম্পর্ক উন্নতির জন্য কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য সম্পর্ক উন্নতির মূল চাবিকাঠি হলো মানসিক স্থিরতা, সংযম
এবং খোলামেলা কথাবার্তা। পরিবারের সাথে কোমল ও সম্মানজনকভাবে কথা বলা এবং রাগ নিয়ন্ত্রণ করা সম্পর্ককে সুদৃঢ় রাখবে। অযথা বিতর্ক বা তর্ক এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে ছোটখাটো আনন্দময় মুহূর্ত ভাগ করার মাধ্যমে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। সম্পর্কের চাপ কমানোর জন্য মঙ্গলবার কেতু গ্রহের জন্য যজ্ঞ হবন করা মানসিক প্রশান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু করার আগে মানসিক স্থিরতা, সংযম এবং পরিবারের অনুমোদন বিবেচনা করা অপরিহার্য। এই সপ্তাহে এই নিয়মগুলি মেনে চললে সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং সুখময় হবে। মানসিক শান্তি, বোঝাপড়া এবং খোলামেলা কথাবার্তা বজায় রাখলে প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় থাকবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।